জিতু মিয়ার পয়েন্টে স্বাদের দোকানে এসি বিস্ফোরণ, কয়েকজন আহত আমরা খবর পেয়েছি। আমরা মূলত এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছি, কি হয়েছিল আমরা সেটি জানার চেষ্টা করবো, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে দেখতে পাচ্ছেন আপনারা এসি বিস্ফোরণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে গ্লাসের কাচের টুকরো। আমরা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি একটি করে কমেন্ট করুন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই দোকানটি একদম ভস্ম হয়ে গেছে এবং দোকানে যে মালগুলো রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়ে গেছেন, আমরা সেই খবরটি পেয়েছি। বাইরে একটি সিএনজি রাখা ছিল, সেই সিএনজি চালক পর্যন্ত আহত হয়েছেন। আমরা তাদের সঙ্গে ঘটনার কথা বলে যেমনটা জানতে পেরেছি। কি দেখেছেন আপনারা? ঘটনা হয়েছে ভাই ঠিক আধা ঘন্টা আগে এসি বাস করে ভিতরে বুয়াত না ইউরিয়া বসা সিএনজি বাস হলো বুয়াত তার এখানে বাড়ি গেছে আহত অবস্থা, তার এখন দেখি উসমাইল ভর্তি করি আমরা। আহত মনে হয় 4 জন হয়েছে সম্ভবত। দর্শক আমরা যেমনটা জানতে পেরেছি যে 4 জনের মতো আহত হয়েছে, আসলে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি, তবে খুব বিশাল আকারের একটি বিস্ফোরণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তায়। এই যে দেখুন পরিচ্ছন্নতা কর্মীরা তারা কিন্তু কাচের টুকরোগুলো ছড়াচ্ছেন, এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে গেছে কাচের টুকরো। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন কাচের টুকরো পড়ে আছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কাচের টুকরো। জিতু মিয়ার পয়েন্টে যে স্বাদ যে দোকানটি রয়েছে সেই দোকানটিতে বিস্ফোরণ ঘটেছে। সবাইকে অনুরোধ করছি আপনারা একটি করে কমেন্ট করুন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আবারও যাব সেই দোকানটির সামনে এবং কথা বলার চেষ্টা করব এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে এবং কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি পুলিশের অনেক সদস্য এই মুহূর্তে এখানে এসেছেন, আমরা তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভাঙা কাচের টুকরো যে ভাঙা সরঞ্জাম রয়েছে সেগুলো তারা সরানোর চেষ্টা করছে। বিশাল বিস্ফোরণ হয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে ভাঙা কাচের টুকরো এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকজন এই মুহূর্তে জিতু মিয়ার পয়েন্টে জড়ো হয়েছেন। অনেকে খবর পেয়ে এসেছেন এবং যারা ছিলেন তারা তৎক্ষণাৎ এখানে রয়ে গেছেন, তারা সরতে পারেননি এবং আমরা যেমনটা জানতে পেরেছি 4 জনের মতো আহত হয়েছে। আসলে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। 8 জন। আপনি কখন এসেছিলেন? আমি ওই যে গাড়িতে বসেছিলাম, মানে রিস্কের মধ্যে বসেছিলাম, মানে যে টাইমে ঘটনাটা হচ্ছে রিস্কে বসেছিলাম, মানে এমন বিকট শব্দ হয়েছে, বোমার মতো শব্দ হয়েছে। ওই সামনে সিএমজি আলা ছিল, হুন্ডিওয়ালা ছিল, তারা মনে করেন যে সবাই মেডিকেল, তারা 2 জন মেডিকেল হয়েছে, 8 জন নিয়ে গেছে মেডিকেল, 8 জন হয়ে গেছে মেডিকেল, ওসমানী মেডিকেল নিয়ে গেছে। হ্যাঁ ওই দোকানে এসি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে যিনি প্রত্যক্ষদর্শী আছেন তিনি বলছেন যে 8 জনের মতো আহত হয়েছে এবং সিএনজি চালক একজন যিনি দোকানের বাইরে সিএনজি দাঁড় করিয়ে রেখেছিলেন তিনি সহ আহত হয়েছেন। অনেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, সবাইকে অনুরোধ করছি আপনারা একটি করে কমেন্ট করুন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিএনজি রাখা আছে, এই সিএনজিটি কিও সিএনজি পাঁচশো কি রাখা রাখার নেই জি না সিএনজি আপনার মেডিকেল। প্রিয় দর্শক এই সেই সিএনজি, এই সিএনজিটির চালক আহত হয়েছেন, ওনাকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং ওনার চোখে নাকি আঘাত পেয়েছেন। যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা এমনটা বলছেন। আপনারা দেখতেই পাচ্ছেন ভাঙা কাচের টুকরো কিন্তু সিএনজি ভর্তি। আমরা যদি সিএনজির ভিতরটি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক ভাঙা কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো সিএনজি জুড়ে এবং সিএনজি চালক তিনি গুরুতর আহত হয়ে এই মুহূর্তে উসমানী মেডিকেলে ভর্তি আছেন। এই যে দেখুন সেই দোকানটি এই মুহূর্তে তালা মারা হচ্ছে, দোকানে যা জিনিসপত্র ছিল কিছুই আর অবশিষ্ট নেই, একদম ধুলিস্যাৎ হয়ে গেছে, ভেঙে চুরে কিছুই আর বাঁচানো যায়নি। ভাই কিলাম কিতা করছে এই দোকানটা দেখতে কইবা আসলে যতটুকু আমরা জানেন আপনারা। আর 13/11/24 ইংরেজি সময় অনুমান 10:01 পয়েন্ট শাহাদেন কোচিং কোম্পানি স্ন্যাকের ফুড এর দোকানের রক্ষিত ফ্রিজ ব্লাস্ট হয়ে প্রায় 10-12 জন আহত হয়েছে। আপনার
ইঞ্জুরি হয়ে উসমাইন গেছেন, আপনার পাইক বিউজ মেডিকেল আছে, তারা ওখানে গেছেন কিছু মানুষ। আপনার আপনার চিকিৎসা জি আপনার সিএনজি আহত হয়েছে, আর আপনার মোটরসাইকেল আসলো তারা আহত হয়েছে, আর অগ্রবৃত্তে আসলে একজন মানুষ তারা কাজ করে যারা তারা মানে একজন আহত হয়েছে, আর রাস্তা যারা চলাচল করে তার মধ্যে আরো 5-6 জন আহত হয়েছে। সর্বমোট কতজন আহত হয়েছে? 10-12 জি পাকবির মধ্যে 60 আমার লগের গেছিল, তারা এদিকে 60 জন পাকবিত আছে। তার অবস্থা তারা দিমাই আছে, তারা এই দিছে তারা দিমাই আছে, তারা চিকিৎসা চলে। তাদের কি পরিচয় জানা গেছে যারা আহত হয়েছে? পরিচয় তো জানা গেছে না, তো তারা এখন মেডিকেল লিয়ে গেছেন কি যে জেলা পারে মেডিকেল দিলাইছেন, রক্ত ব্লাডিং বেশি হয়েছে তো সবার, মোটামুটি চোখ করে এখন নামাইছে, মাথা নামাইছে, হাত লাগছে, তারা মেডিকেল হঠাৎ নিয়ে গেছে। ঘটনাটা কখন করছে? ঘটনা 10টার সময়, 9:10 না 9:40 হলো। কিতা বাস্ট মারছে? ফ্রিজ আমরা জানতে পারলাম যে 6 থেকে 7 জন আহত হয়েছেন ভাই। আর উসমাইন তো গেছে 2-3 জন, 10 জন হইব। 10 জন। তাদের অবস্থা কেমন? তাদের অবস্থা তো কিছু ভালো কিছু খারাপ, বেশিরভাগ 2-3 জনের খারাপ অবস্থা। 3-4 জন। যে সময় ঘটনাটি ঘটে সে সময় কি আপনি ছিলেন সেখানে? আমি তো পয়েন্টে আসলাম, কিন্তু এই জায়গায় আসলাম না, ওখানে আসলাম, তো আওয়াজে বিকট আওয়াজ হয়েছে, আপনার আওয়াজে গ্লাস ছুটিয়া গেছে, অফার গ্লাস থেকে সেপারে গেছে, অফার গেছে, গ্লাস উড়িয়া গেছে, সিটাগুলি লেখান উড়িয়া গেছে, গ্লাস আই অফার গেছে। তো ঘটনাটি কি ঘটেছিল? ফ্রিজ থেকে বাস্ট হইয়া ঘটনাটি করছে, তারা মানে ফ্রিজ গরম হইয়া, একটা ফ্রিজ রক্ষিত ফ্রিজ গরম হইয়া তো অফার গেছে। এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, স্বাদ এন্ড কোম্পানি যে দোকানটি রয়েছে সেই দোকানের এসিডি বিস্ফোরণ হয়েছে, এবং সেই বিস্ফোরণে আমরা যেমনটা জানতে পেরেছি 4 জনের মতো আহত হয়েছে। এরই মধ্যে একজন সিএনজি চালক ছিল, যিনি দোকানের সামনে সিএনজি পার্ক করে বসেছিলেন। সেই সিএনজি চালক এই মুহূর্তে উসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ওনার চোখে নাকি আঘাত পেয়েছেন। এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে তেমনটা জানতে পেরেছি, এবং যেমনটা বলেছিলাম এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে গেছে ভাঙা কাঠের টুকরো। এই যে দেখুন প্রিয় দর্শক, সড়কটি এই মুহূর্তে পরিষ্কার করা হচ্ছে। এখানে সর্বমোট কতজন আহত হয়েছে? 5 জনের মতো আমরা আহত 5 জন আহত। এই আহতের মধ্যে 5 জন এরা কারা? কারা বলবো না, আমরা পথচারী, আপনার সবাই বেশিরভাগ পথচারী। তাদের স্টাফ আমরা পাই নাই, স্টাফ খুব ভালো ছিল। স্টাফ কেউ আহত হয় না, শুধু পথচারী এবং ওই সিএনজি চালক আহত হয়েছে। সিএনজি একজন, মোটরসাইকেল একজন। 5 জন পেয়েছেন। 5 জনকে কি উসমানী মেডিকেল কলেজে? আপনার প্রথমবার এসে আমরা পারবিতে 3 জন, বাকি 2 জন কিন্তু উসমানী মেডিকেলে, আর এরপর আপনার ওখান থেকে নাকি সবাই নাকি পাঠিয়ে দিচ্ছে উসমানী মেডিকেলে। আচ্ছা, এখানে যখন দুর্ঘটনাটি ঘটে তখন আপনারা কোথায় ছিলেন? এই আশপাশে? আমরা ছিলাম এখানে পয়েন্টে ছিলাম। যখন আওয়াজ দিচ্ছে তখন ছাত্রতে আসে দেখি আপনার একজন মোটরসাইকেল নিয়ে আসলো, মোটরসাইকেল আমরা একটা ফ্রিজ ছিল, ডিসপ্লে ফ্রিজ, এই ফ্রিজটা আপনার ভিতরটা ছিল, ভিতর থেকে দেখছি আপনার সম্পূর্ণ বাইরে আসছে, মানে বাস মারছে যখন সম্পূর্ণ বাইরে আসছে। বাইরে যে 2টা ফ্রিজ ছিল আমরা পাঠানো হয়েছে উসমানীতে। প্রিয় দর্শক, আমরা যেমনটা জানতে পেরেছি সিএনজি চালক সহ 5 জন আহত হয়েছেন, এবং সবাইকে সিলেটের উসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। এমডি সোহেল খান ভাই কমেন্ট করেছেন ঠিকানা কোথায়? এটি হচ্ছে সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট, কাজীর বাজার যে সেতুটি রয়েছে সেই সেতুটির ঠিক সম্মুখভাগে স্বাদ এন্ড কোম্পানি নামের যে দোকানটি রয়েছে সেই দোকানে এসি বিস্ফোরণ হয়েছে, এবং সেই বিস্ফোরণে 5 জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে একজন সিএনজি চালক ছিলেন। আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। আমরা তো আসলাম বন্ধুরা মিলে সবাই আড্ডা মার আসলাম, যখন বাস মারছো আমরা সাথে সাথে এই জড়িয়া আর পরে দেখি আপনার 4-5 জন আপনার আহত হয়েছে। তারা মৃত্যু আপনার দেখা খুব আপনার ম্যানেজার সাহেব আগ্রহী করে আমরা কিন্তু তারা সাহায্য করছি। সাহায্য করার দিকে আপনার অবস্থা খুবই, মানে মানুষের 5 জনের অবস্থা খারাপ, তারা আমরা গাড়ি তুলে উঠে দিচ্ছি, আর ভিতরে লাইন টাইন গুলো আমরা অফ করছি। আর ফ্রিজে এসে আপনার অবস্থা খুবই খারাপ, ফ্রিজে একটা আপনার বাস মারছে। আমার নাম মোহাম্মদ সেরামদ রিপোর্ট, আমার বাসা গোয়ালপাড়া। আপনার দেখি আপনার ফ্রিজে আপনার বাস মারছে প্রায় সময় 1 ঘন্টা হয় না, 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয়েছে আপনার 9:14 আমরা আহত আমরা উন্ডাম সবে পর আমরা 5 দিন তুলে দিচ্ছি, আরো বাইরে করছি না, আমি দেখছি না 5 দিন তুলে দিচ্ছি। আর আইয়া দিয়ে ভিডিও সব কিছু বাইরে আছে, যেগুলো আপনার ঘুষা পিঠা নাকি আমরা পাইছি আপনার যেরকম চালক ভাই
আপনার যদি এসি বাস মারছি না ফ্রিজের ভিতরে আগুন আছে এসি যদি নষ্ট হইতো বাস মারতো আপনার কিন্তু সম্পর্ক আবার ভাঙিল না ভাই এসি কত আছে আপনার ভালো রয়েছে ফ্রিজ বাস ও ফ্রিজটা ও লোক এসি ও এসি লোক ভালো ডিপ ফ্রিজ আছে না ডিপ ফ্রিজ না ডিসপ্লে ফ্রিজ আছে তিনটা অর্থাৎ কোম্পানিগুলোর যে ডিসপ্লে ফ্রিজ থাকে সুপ্রিয় দর্শক, কেউ কেউ বলছেন যে এসি বাস্ট মেরেছে, বিস্ফোরণ হয়েছে, আবার কেউ কেউ বলছেন যে ডিসপ্লে ফ্রিজ ছিল দোকানের ভেতরে, সেই ডিসপ্লে ফ্রিজটি বিস্ফোরণ হয়েছে। আমরা একজনের সঙ্গে কথা বলে এক এক রকম তথ্য পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভে আবার আপনাদের সঙ্গে যুক্ত হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।